বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন সালাউদ্দিন। এই শিরোনামটিতে আমরা একটু কথা বলবো। বিএনপির প্রায় ৩ মাসের কাছাকাছি বিএনপি সরকারের মেয়াদ এবং এই মেয়াদে আমরা যেটা দেখছি এবং অনেকেরই বক্তব্য হচ্ছে বিএনপির বোধহয় ক্ষমতা ভালো লাগতেছে না। বিএনপি টায়ার্ড হয়ে গেছে এত অল্প সময়ে। কারণ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যেই বক্তব্য বা ওনার যেসব কার্যক্রম তার চেয়ে মন্ত্রীদের যেসব কার্যক্রম, মন্ত্রীদের যেসব বক্তব্য, যেসব কথাবার্তা সেগুলো আসলে বিএনপিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইনফ্যাক্ট তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারও বলছেন তাকে অনেকেই যে সকল কিছুতেই সালাউদ্দিনের প্রভাব এবং সংসদের সকল মন্ত্রণালয়ের বক্তব্যই তিনি দিচ্ছেন। তিনি মানে এক ধরনের ওনার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলিয়ে যে বিষয়টি আমরা দেখছি আর কি, সেটি নিয়ে আমরা একটু কথা বলবো। অন্যান্য প্রসঙ্গ থাকবে। তো আজকে আমার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে আমার সঙ্গে সঙ্গী হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা এই যে ধরেন বিশ্বাসঘাতকতা, এই যে ধরেন এই যে বাটপারি, একদম সহজ বাংলা কথা হচ্ছে এটাকে বলা হয়েছে বাটপারি। তো এই কথাটা আপনি যেভাবে বলছেন এটা বিএনপির রাজনৈতিকভাবে বিএনপিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এবং আপনি যদি দেখেন এই কথার পরে সবাই বিএনপির সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে এটাকে অভিনন্দন জানাচ্ছে। তো এরা কি আসলে রাজনীতি বোঝে, বুঝতে পারছে? এই যে কথাটা যে বলছে যে আমরা নির্বাচনের জন্য সব হ্যাঁ হ্যাঁ করে ইয়েস ইয়েস করে আমরা চলে আসছি, আবার ওদিকে প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় তার বক্তব্যে বলেছেন যে জুলাই সনদ বা বিএনপি যা স্বাক্ষর করেছে সকল কিছুই অক্ষরে অক্ষরে পালন করা হবে, কোনো কিছুতে ব্যত্যয় ঘটবে না। তো এই যে একটা কনফিউশন তৈরি করা, এই যে একটা বিতর্কিত পরিস্থিতি তৈরি করা বা এই জাতীয় বক্তব্য, আপনি কি মনে করেন সালাউদ্দিন সাহেব বিএনপির রাজনীতিতে পেরেক ঠুকছেন? আপনি কি মনে করেন? এখন জনাব তারেক রহমানের যেটা বললেন এটাতে আমার অ্যাকচুয়ালি কিছু নেই। আপনি একদম রাইটলি বলছেন। সালাউদ্দিন সাহেবের সেটাও প্রথম কথা, ওনারা কিন্তু বিএনপি একটা সরকারের দায়িত্ব নিয়ে সরকার চালানোর জন্য আসছে এবং সেখানে কিন্তু আমার আপনার পছন্দের লোকদের তারা বসাবে, আমার আপনার পছন্দের মতন কথা বলবে, অথবা তারা শুধুমাত্র আমাদের কথা শুনে চলবে, এটা আমরাও আশা করি না, তারা করবেন না সেটা জানি। এবং সেইখানে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে তাদেরকে কিছু অপ্রিয় কাজও করতে হয়, সবসময় প্রিয় কাজও করা যায় না। বাট আওয়ামী লীগও তো ক্ষমতায় টিকেছিল, যে কোনো সরকার ছিল। বিএনপি তো প্রথমবারের মতো বাংলাদেশ একটা সরকার না, তারা ক্ষমতায় আসছে, তারা প্রিয় অপ্রিয়, পপুলার আনপপুলার সব কাজ করছে। বাট আনপপুলার কাজগুলা করবার সময় ভাই তারা ঢাকঢোল পিটাই, ওয়াজ মাহিব ফেলে যেভাবে আমরা কথা বলি। জনাব সালাউদ্দিনের এই যে আপনি সংসদে যেই ওনার অংশটুকু দেখালেন ওয়াজের সময়, আমরা ছোটবেলায় আমি দেখছি গ্রামে হুজুররা এইভাবে শরীর দুলাই নাটক করে কথা বলতেন। সেই কারণে অ্যাকচুয়ালি লোকে প্রচন্ড আহত হয়েছে যে অ্যাকচুয়ালি এই কথাটা কাজে আমি জানি, কিন্তু বিএনপির নেতৃত্ব, জামাতের নেতৃত্ব, তাদের সাথে আমাদের যতটুকু কথা আমরা জানি, জুলাই সনদটা ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে বাস্তবায়ন হবে। সেখানে কিছু জায়গায় গ্যাপ আছে, সেটা তারা কভার করে নিয়ে আসতেছেন। বাট আমি ঢাকঢোল পিটায় জিনিসটা এইভাবে বলবো, লোকে আমাদেরকে, এই যে আপনি বললেন, লোকে আমাদেরকে মনে করবে আমরা মুনাফিকদের, বিএনপি মুনাফিকদের মতন ব্যবহার করতেছে, বিএনপি দেশের সাথে গাদ্দারি করতেছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে। ভাই এই জিনিসটা এইভাবে পাবলিকলি আমি কেন আনবো? আমি যদি পলিটিশিয়ান, ওনারা তো সবাই, আমরা তো শিখাইতে যাচ্ছি না সংসদে যারা আছেন বা যারা রাজনীতি করেন, ওনারা রাজনীতি করেন বলেই টেকনিক্যালি ওনারা সংসদে গেছেন। ওনারা আমাদের থেকে জিনিসগুলো ভালো বুঝেন, কোন সময় কোন কথাটা কিভাবে বলা যায়, কোন কথাটা বলা উচিত, আর কোন কথাটা যদি আমার অন্য কোনো চিন্তাও না থাকে, আমি আমার দলকে বা সরকারকে ডুবানোর জন্য এমন ভাবে বলবো না বা এই কথাটা বলবো না
যেটা লোকের মনে আমাদের দলকে একটা গাদ্দারের দল হিসেবে পরিচয় করে, বাট উইচ বিএনপি ইজ নট। আপনি যদি বিএনপির নীতি নির্ধারক প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে সবার কথা যদি শুনেন, গত 2 মাসে তারা কিন্তু কেউ কখনো বলেন নাই যে তারা জুলাই বাস্তবায়ন করবেন না, বা তারা ধাপ্পাবাজি করে মুখে একটা জিনিস বলে কোনো মতে সরকার ক্ষমতায় আসবার জন্য তারা তখন এগ্রি করছিলেন, এখন এগ্রি করবেন না।